আজকের যে অনুষ্ঠান পাবলিক অনুষ্ঠান অর্থাৎ আবিজ ছাত্র লোক একটা সমাপ্তি যে কোরআনে পাক এমন এক বড় নিয়ামত হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা মুখস্থ করলা আর উট জব করিয়া দেন শুকরিয়া হিসাবে খাওয়াইলা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ একে খুশি যে হইলা কতটুকু খুশি হইসলা এখন একটা মশলা হয়েছে আমরা যে এইভাবে কোরআন পাকের খতম বাইলা কিছু করলে আমরা শুকরিয়া আদায় করতাম পারি। এই শুকরিয়ার মহফিল আজকে বাচ্চানতে পগড়ি পাইছেন আর এখানে যারা আইসেন বাচ্চানদের অভিভাবক আমরা প্রত্যেকরে আল্লাহ নবী ইসলামে একটা রাইট আমরা দিচ্ছেন যে তোমরা মাহফিল যদি দোয়া করো আল্লাহ দোয়া কবুল করবা। দাওয়াতুল ওয়ালিদে লি ওয়ালাদি, আমরা মা বাপ বা মা বাবার সমতুল্য মানুষ সকল আমরা আইছি আমরা আসলে তারা লাগে দোয়া করতাম, কারণ ভবিষ্যৎ যে বহু দায়িত্ব যে কোনো জিনিস আলিমাও এটা প্রাথমিক স্তর আবিজুয়াও এটারে সংরক্ষণ করে রাখা, এটারে ঠিকমতো এটার ব্যবহার করা। যাই হোক আমরা দোয়া করতাম, এটা যারা আজকে পগড়ি পাইছেন তারা আমরা লাগে শিশু মানুষ হল তারা দোয়া করতাম আমরা হলে মিলিয়া যে আল্লাহ যাতে বাচ্চেন তোরে কোরআনে পাকের মাঝে সিনার মাঝে কোরআনে পাক জমা থাকে আর ভবিষ্যতে আমরা একটা আলো আশা আছে। আমার ওয়ালিদ মাহতারামে দোয়া করতাম অনেক সময় কইতে আল্লাহ আমরা মৌতর বাদে আমরা রে নেকি দিই আধন্য আল্লাহ বাকি রাখি। ওরা আমরা সবসময় খেয়াল রাখতাম যে আমরা মৌতর বলে হয়তো আমরা আওলাদ দিয়া সদকায় জারিয়া দিয়া যে কোনোভাবে আমরা রে আল্লাহ নেকি দিয়া ধরবার একটা ব্যবস্থা আমরা রেখে দিতাম। সবচেয়ে উত্তম সদকায় জারিয়া হইল আওলাদ সবচেয়ে উত্তম সদকায় জারিয়া। এর লাগি রসুল পাক ফরমাইছেন নিজামাত আল ইনসান কাদানু আমলু ইল্লা মিন সালাস, মানে মারা যাওয়ার পরে তিনটা জিনিস দাঁড়িয়ে থাকে। পয়লা কইছেন ওয়ালাদুন সালেহ ইয়াদু লাহু, নেক আওলাদ। তো আমরা বাচ্চা কাচ্চা যে নেক হইতা এই লাগে আমরারও কিছু দায়িত্ব আছে, আমরা কিতা করতাম পারবো বলে মা বাবার একটা তাসির বাচ্চেন তুলবে পড়ে। আপনি দেখুন যে নেক মা বাবার আওলাদ নেক হইন, বিশেষ করে মার তাসির বেশি পড়ে। এর লাগি নবী রসুল যত গুজরি সৈন্যার মা হল এলা দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ মহিলা হল। আর অলি আল্লাহ হলের মা তারা আসলে দেখা যায় এলার মা ভালো মানুষ, এলার মা বসে বাক মুদ্দিন জিলানি রহমতুল্লাহ আলহি যারা তার মা হলা হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া। আমরা যারা ইতিহাস জানি তারা জানি না, সবটা তো লেখা হয়েছে না। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহির আম্মা জান দেখা যায় যে সারা তান প্রভাব মার প্রভাব তান করছে। এত বড় আবিদ জাহিদ এবং আল্লাহর তওয়াক্কুল করনে আল্লাহ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহি আম্মা জান। আমরা যারা মা বাপ আছি আমরা চিন্তা আমরাও ইয়ে করা উচিত যে আমরা ইসলাম দরকার ফয়লার নম্বরে। আর আল্লাহ কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আমরা আল্লাহ তৌফিক দিতা। কারণ আমরা যারা কিছু বয়স হয়েছে তারা আর বুঝানি লাগে না যে দুনিয়া অস্থায়ী। এখানে বেআকল বুড়বক মানুষ হইলে তারে বুঝাইলে বুঝতো না। বড় অস্থায়ী জায়গা দেওগা এখানে একটা মাদ্রাসা একটা বাগান 3 বছর আগে কইরা হয়েছিল, আজকে তো তারা আজ বাখাই দিয়ে বাগি খাতে ওলা তো দুনিয়ার সব তো বাগান খালি হইব। আসলে আমরা যে ঠিকানা আল্লাহ কইনাল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন
আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমরা প্রত্যেকে অন্যরে নাম দেওয়ার চেষ্টা করুন যে, কারণ আমরার মাঝে একটা সবচেয়ে বড় একটা বেমার, আল্লাহ যে কোনোভাবে আমরা বড় বানাইলে আমরা আমার থেকে ছোট যে তারে অবহেলা করার মন মানসিকতা সৃষ্টি হয়। আর আমার দুই জাহানুর বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে কইছেন যে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির শরফা কবীরিনা ফালাইসা মিন্না। মানুষ বড় হইতো চায়, কিন্তু বড় হইতো চায়, যে বড় হইতো চায় আর বড় হইতে পারে না, যে আর বড় হইতে পারে না। সেইদিনা ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু যাইরা বাইতুল মুকদ্দাস যাওয়ার হতে তার গোলামও লগে একটা শর্ত হইছে করছেন যে কিছু সময় তুমি উঠোর পিঠে হয়ে যাইবা আর আমি কিছু সময় যাইব। এখন বাইতুল মুকদ্দাসের কিনারত গেছেন কি যাওয়ার পরে তার গোলামর বাড়ি আইছে, আমরা এখন মানে বাইতুল মুকদ্দাসে ঢুকতা আর এখন আমিরুল মুমিনিন টেনে নিবা আর গোলাম যেতে সাদ বিন নামটা সাদ বিন আবি ওয়াক্কাস বোধ হয় কইলে আমিরুল মুমিনিন আপনি যদি ইলা যাইন তাহলে দেখলে আপনার অবহেলা করবো। কইলা যে তুমি যদি সাদ না হইতে তেমনি তোমার দৌড়া লাগাই দিতাম। তুমি জানো আমরা আল্লাহ ইজ্জত কিতা লাগিয়ে দিছেন, আমরা ধর্মর কারণে আল্লাহ আমরা ইজ্জত দিছেন। সেইদিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যদিও শরম লাগে এরা ঘটনা পড়তে যে তারা কই আমরা কই, কিন্তু পড়লে দিলের মধ্যে রেখাপাত করি। আপনারাও মোটামুটি আজকে আমি খুশি হইলাম। আর আমিও আমার শিক্ষকতা প্রায় 43 বছর, মানে আমি 3 বছর আগে রিটায়ার করছি। এখন আমিও সবসময় ছাত্রর লোকে প্রতিষ্ঠানও কিছু করছি। আমরা সিলসিলাত প্রাইভেট প্রতিষ্ঠান সম্ভবত আমি ফেলা করছি 26 বছর আগে। এখানে প্রাইভেট যেটা এখন সিস্টেমে যেটা হয়েছে করছি আমি। এখন খুব খুশি হইলাম যে এটা আন্তরিকতার দরকার। আমার আবির সাহেব যে কইছেন আমি উস্তাদ হলো কইলাম, কারণ আমরা সিলসিলাত যদি ওই না তেন এই না উস্তাদ যারা আসেন সারাও আমার ছাত্রই বা, কারণ আমি প্রায় 50 বছরের কেরাত পড়াই। 1975 ইংরেজি থেকে আমি ক্লাস 9-এ পড়তাম। আমি তখন থেকেও কেরাত পড়াই, আর ছোটো থাকতে বাবার গেছে কেরাত পড়ে গেছি। এর লাগে এরা সব আমার ছাত্র। এর লাগে আমি কইতাম চাইলাম আন্তরিকতার সাথে কাম করুকা। আমি অভিভাবকের লোকের থেকে যা শুনছি আমার খুশি লাগছে যে তারা বাচ্চাদের যে খুব মোটামুটি পরিবেশ বা সব দিক দিয়া আপনারা আন্তরিকতা এখানে জঙ্গলের ভিতরে গিয়ে যদি প্রতিষ্ঠান করে তবু মানুষ ওরটা নিয়ে দিবা। আর যদি একেবারে এয়ার কন্ডিশন লাগাইয়া টাউন আনিয়া করেন যদি একজনে তার বাচ্চাগুলো কারো দিতে হইলে যে টেকা দিলাইব 5 লাখ, কিন্তু ফোড়া ওল্লা বুঝবাইলে উঠতে চলে। কারণ মানুষের বাচ্চা কাচ্চার লোকে কি মায়া জি, আর আওলাদের লোকে তো কি নাতিনুষার লোকে মায়া, এটা আল্লাহর খেলা।